আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। এনটিসি প্রসঙ্গ শিরোনাম 23 লাখ টাকার চা পাতার চুরি চাপা পড়ল কীভাবে, জিয়াউল ও বাহাউদ্দিনের নেপথ্যকারী সমান। আপনি কি জানেন ন্যাশনাল টি কোম্পানিতে একেবারে প্রকাশ্যে 23 লাখ টাকার চা পাতা কাটতির মামলা হয়েও কীভাবে সেই কাটতির দায় দেনা মুছে ফেলা হলো, আর সেই অভিযুক্ত ব্যক্তি আজ আবার চা বাগানে ম্যানেজার পদে ফিরলেন এমডি জিয়াউল হাসানের বিশেষ উৎসাহে। এই ভিডিওতে আমরা তুলে ধরব দুর্নীতি কীভাবে শিকড় গেড়ে বসেছে এনটিসিতে, আর কে কাকে রক্ষা করছে। 2022 সালে পার্কুল চা বাগানে ঘটে এক ভয়াবহ চা পাতা চুরির কাণ্ড। 8,387 কেজি চা পাতা, যার বাজার মূল্য 275 টাকা কেজি ধরে, মোট ক্ষতি 23,06,425 টাকা। এই ঘটনায় দায় আসে ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিনের উপর। অভিযোগ, তার দায়িত্বেই ঘটে এই চুরি। এ নিয়ে মামলা দায়ের করেন পার্কুল বাগানের তৎকালীন ম্যানেজার জাহাঙ্গীর রশিদ। তদন্ত, মামলা ও পুলিশ প্রতিবেদন। শুরুতে এনটিসির আভ্যন্তরীণ তদন্ত এবং 3 পরিচালকের যৌথ প্রতিবেদনেও দোষী সাব্যস্ত হন বাহাউদ্দিন, কিন্তু পুলিশের ভূমিকায় উঠে আসে বড় প্রশ্ন। তদন্ত কর্মকর্তা কখনোই পার্কুল চা বাগানের ঘটনাস্থলে যাননি, বরং থানায় বসেই চূড়ান্ত ফাইনাল রিপোর্ট তৈরি করে আদালতে জমা দেন। অবশেষে মামলা এক প্রকার দামাচাপা পড়ে যায়। প্রশ্ন উঠে আসে, এমডি জিয়াউল হাসান কত লাখ টাকার বিনিময়ে জাহাঙ্গীর রশিদের পত্রের করণীয় বা সিদ্ধান্ত জানাননি বা এখনও জানানো হয়নি। বাহাউদ্দিনকে মামলা থেকে বাঁচিয়ে দিলেন এমডি জিয়াউল আহসান। সেই বাহাউদ্দিনকে পুনরায় তেলিয়াপাড়া চা বাগানে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগে এমডি জিয়াউল হাসান ছিলেন অতি উৎসাহী। শুধু তাই নয়, 29 জুন তিনি নিজে গিয়ে বাহাউদ্দিনকে নতুন দায়িত্ব বুঝিয়ে দেন। প্রশ্ন উঠে, কেন এত আগ্রহ, এত উৎসাহ, এত উদ্দীপনা পুনরায় কোম্পানির ওষুধ সরবরাহে পার্টনার করে নিতে? এর পেছনে কি কোনো বোঝাপড়া, নাকি চাপে পড়েই এমন সিদ্ধান্ত হয়েছে? বাহাউদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রেমনগর চা বাগানে তার অবস্থানকালীন সময়েও নারী কেলেঙ্কারির ঘটনা সহ মানববন্ধন, প্রতিবাদ এবং অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। এত কিছুর পরও কীভাবে তিনি আবার দায়িত্ব পান? পরিচালনা পর্ষদ কেন নীরব ভূমিকা পালন করছেন? দুর্নীতিগ্রস্ত এমডিকে জেনে শুনেই নিয়োগ দিয়েছেন অভিযোগ উঠেছে। কয়েকজন পরিচালককে উনি জিম্মি করে ফেলেছেন। এদিকে তেলিয়াপাড়া এলাকার স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, পঞ্চায়েত সদস্যদের এমডি নিজে ম্যানেজ করেন বলে অভিযোগ উঠেছে। ন্যাশনাল টি কোম্পানির দুর্দশা নিয়ে এবার শুনুন। যে কোম্পানিতে একের পর এক দুর্নীতি, লুটপাট আর অবৈধ নিয়োগের ঘটনা ঘটছে, সেখানে আজ শেয়ার হোল্ডার, শ্রমিক আর সৎ কর্মকর্তা কর্মচারীরা কেবল হতাশ। যেখানে ন্যায়, নীতি, মূল্যবোধ এসব শব্দ যেন এ প্রতিষ্ঠানে নিষিদ্ধ হয়ে গেছে। আমি একজন শেয়ার হোল্ডার, একজন মানবাধিকার কর্মী এবং একজন সাংবাদিক। আমার প্রশ্ন, এমন দৃষ্টান্তমূলক চুরির ঘটনা যদি শাস্তিহীন থাকে, তাহলে ভবিষ্যতে কে দায় নেবে? এনটিসির পরিচালনা পর্ষদ যদি কঠোর পদক্ষেপ না নেয়, তবে বুঝতে হবে এর শেকড় অনেক গভীরে। যাদের উনি জিম্মি করে নিয়েছেন এমডি হিসেবে, চা শ্রমিকের ঘামে গড়া টাকা, শেয়ার হোল্ডারের বিনিয়োগ সবই যদি হাওয়ায় মিলিয়ে যায়, তাহলে বাঁচে কে? 23 লাখ টাকার দায় কাকে দেওয়া হবে? দায়িত্বে থাকাকালে জবাবদিহিতা ও
থাকতে হয়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেট নিউজ পেতে হলে লাইক, কমেন্ট, এমনকি মতামত দিন।